সব কিছু পুরাই দিছে। তারপরে আমি তোরে আসি, আমার বিন্দুরে একটা কাপড় রাখছে না, আমি হজ করে আসছি। এতদিন যাবো তো আমার গয়নাঘাটি আছি আমি। আমাদের এই জমিনটা 15 বিঘা জমিন এখানে আমাদের। এখানে আমরা বহুত বছর ধরে এটার মালিক। আমরা ছোটো ছোটো চেয়ে আমাদের বাপ মা মনে করেন মারা গেছে, তখন আমরা এই জমিটার কোনো সন্ধান আগে পাইনি। পরে কাগজপাতি তুলতে গিয়া দেখি এই জমিটা আমাদের। তারপর আমরা এখানে ঘর দরজা করার পরে তারা ওই এলাকার যত লোকজন আছে, মাতবর মেম্বার, নাম বলেন, ওই যেমন জালাল মাতবর, সবাই মেম্বার, তাদের কাছে আমি জানাইছি। জানানোর পরে তারা বলছে এনামুলের কাছে, তারা বলছে যে কাকা ঠিক আছে, এটা আমরা বলছা আপনি ঘর জমি যতটুকু পাও না অতটুকু আমরা দিয়ে দেবো। এখানে ঘর কত বছর ধরে? এখানে ঘর আছে 27টা বছর। তখন ঘর 27টা বছর। তখন মনে করেন তারা ওই জোরপূর্বক ভাবে কালকা কিছু লোকজন আইসা। কতজন লোক আসছিল? ওই প্রায় 2 গাড়ি, প্রায় 100 লোকের কম হবে না স্যার। কয়টার দিকে? এই 2:30টার দিকে রাত্রে। রাত্রে মানে কে চিনতে পারছেন কে ছিল? চিন্তা মানে আমি পরে লক্ষ্য করে চাই দেখি আমার ভাই যে নাকি জমি বাধা দেয়, উনি কালাম তার ছেলে দাঁড়ানো আছে, আর লোকজন কিন্তু তারা ভাঙ্গাভাঙ্গি করতেছে। তখন আমাদের দেখে আমরা যাতে না দেখি, এরকম না দেখার বান করে তারা কিন্তু চলে যায়। আর আমাদেরকে দাও যেমন গড়ার মধ্যে রাইহা পরে আর 2 জন দৌড়ে রাখছে। যতক্ষণ এটা ভাঙ্গা শেষ না হইব ততক্ষণ তোদের সাথে ছিল। পরে ভাঙ্গা শেষ করিয়া আগুন লাগাইয়া পরে তারা আমাদেরকে বলে যাইবে চুপ করিয়া, কোনো কথাবার্তা নেই। রাত্রে রাত্রে এটা কে বলছে? এটা বলছে যারা নাকি ভাঙতে আছে, বলছে যে চুপ করে যাবে না। হ্যাঁ। আপনার নাম জানেন কি? আব্দুল বারেক। বলেন আপনার নাম। আমার নাম হলো ফারুক। এই সম্পত্তির মালিক আমার বাবা, SRS রেকর্ড, এবং প্রত্যেক সমিতির মালিক আমরা। অনেক দিন যাবত আমরা এই মানে আমরা বুক দখলে খাইতেছি। আঙ্গর বাড়ির থেকে, পুরান বাড়ির থেকে বার করে দেবেন, আমরা নতুন এখানে আবার মানে আশ্রয় নিছি। পরে আশ্রয় নেওয়ার পরে তারা বলতেছে মাতবররা যে আঙ্গর তো জায়গা এটা স্যার দেখেন আপনারা, আঙ্গর রেকর্ডে আমরা পাইছি এই জায়গাটা। কয় তোমরা পাইলে তোমার দিমু, এইভাবে কই আঙ্গর 6 মাস যাবত ঘুরাইতেছে এই জায়গালে। ঘুরানির পরে আয়াহিরা কালকে রাত 2:30টার দিকে 2 গাড়ি ভরে আসছে, দাওলাডি বন্দুক সুদ্ধা লইছে। আয়াহিরা আঙ্গর এই ঘরের ভিতরে বাহিরে লাইটটা বাড়িটা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকিয়া মানে আঙ্গর বাইন্দা মানে এইভাবে আটকাইছে, বাইন্দা দাও অস্ত্র মানে এইভাবে ধরে রাখছে। একটা শব্দ করে দাও আর সিলামনের পিছনে ধরছে বন্দুক, তারপরে গাছ এই যে চাপাটি এইগুলি মানে করে রাখছে। রাখিয়া আঙ্গরে করছে। আমি মনে করুন যে ওই মাস্ক পরে আছে, অনেক লোকে মাস্ক লাগাই আছে মুখের মধ্যে যাতে না চিনি, সাদা রুমালের মতো কাপড়টা বান্ধে আছে। আর 2-3টা লোক আমরা চিনছি, যেমন কালাম, রকি, এনামল, এরা দূরে ওই জায়গায় দাঁড়াই রয়েছে। আমরা ছিলাম, আমরা 3 ভাই, আর আমার খালেক, বারেক, ফারুক, আর আছেন একজন মহিলা, তার নাম হলো তনুরা, ওদের বাস্তি জামাই। উনি বলে ভারপ্রান্তিক সভাপতি হয়েছে বিএনপির, এর কারণে মানে হ্যাঁ করে আঙ্গরে এই অবস্থা করে করতেছে। গাজীপুর ইউনিয়নে ঘরে যখন আক্রমণ করছিল, ঘরে কি কি ছিল? ঘরে ছিল আমাদের খাবার দাবার, ডেক পাতিল, চাউল ডাউল, ল্যাপ তুষক, আরো অনেক জিনিসপাতি আছিল। মহিলা আমার লগে 2টা মোবাইল আছে, মোবাইলটি নিছে 2 ভাইয়ের কাছে। আর মহিলার লগে কিছু গয়না কাটি আছে, নেডি নিছে। নেহাইরা পরে শেষ লাস্টে আগুন ধরে ফিরে আলাইছে। আগুনটা জ্বালাই দিয়ে আঙ্গরে পুরার পরে তার সাইডে এগুলি লেগে গেছে, কিছু জিনিস তুললেও লেগে গেছে গাড়ি তুলে এখান থেকে। দাবি আমরা যেন ন্যায্য বিচার পাই, যেন সত্য জিনিসের বিচার পাই। এটি বিএনপির লোক, উনি বিএনপির দাপট অনেক দিন ধরে যাবত দেখাইতেছে। তারা রকি বলতেছে আর আমরা এই জমিতে আসতে পারবো না, সব উড়াই ফেলাবো, বিএনপি আইসা গেছে এনামুলের হালা ছাড়া। তাহলে আর প্রার্থী নেই জমি নিবার লেগে, আর প্রার্থী নেই, এই অবস্থা করছে। আবার কবরস্থান বাবার কাটিয়া ফেলাইছে। আমি কবরস্থান গেলে দাওলা ডিলিয়া আমার হুমকি দামকি করছে, তার জন্য আমি থানাতে একটা অভিযোগ করছি, টিউনু স্যারের কাছে একটা অভিযোগ করছি, সেনাবাহিনীর কাছে একটা অভিযোগ করছি। আমি সেনাবাহিনী স্যারেরা ফোন দিছি একটু আগে যে আমার বাড়ি ঘর এইভাবে ভাঙ্গা লাইছে, আমার একটু আগে দেখা যায়। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে সাজানো গোছানো একটি বাড়ি ছিল এখানে। গতকাল রাতের 2:30টার দিকে কিন্তু এই বাড়িটি তাদেরই প্রতিবেশী
প্রায় শতাধিক লোকজন নিয়ে কিন্তু একেবারেই তছনছ করে ফেলেছে এবং রাতের যতক্ষণ পর্যন্ত এই বাড়ি ভাঙতে তাদের দেরি হয়েছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই বাড়িতে যারা বসবাসকৃত ছিল তাদেরকে কিন্তু আটকে রাখা হয়েছিল, এমনটি কিন্তু এখানকার যে বাসিন্দা তাদের অভিযোগ। দেখতে পাচ্ছেন যে পুরো অনেকটি জায়গা জুড়েই কিন্তু বাড়ির যে আসবাবপত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজারেরই একেবারে পাশে। আমরা বাড়ি করছি, বাড়ি করার পরে তারা আঙ্গুর হুমকি তুমকি দেয় না। আমরা আমার বাসুর কালাম আর তার মেয়ের জামাই এনামুল, তার মেয়ের জামাই শাহজাহান মুন্সি আর হইলো রকি। আমার পোলা আমার স্বামী গুরুস্থানে যায়, তাকে দাউদা মারতে যায়। পরে মাতবররা ফিরাই লই হে, এই নুর আলম মেম্বরে ফিরাই লই হে যে আমরা এটা বিচার সালিশ করে এটা সমাধান দিমু। আজকে 6 মাস ধরে ঘুরতেছি, আমার কোনো বিচার সালিশ করে না। তারপরে আমরা বাড়িঘর করছি। আমি কালকা আমার বাসুরকে আমার স্বামীকে রাখিয়া আমি আমার বাবার বাড়ি চলে যাই দাওয়াত খাইতে। আমি রাত 2:30টার সময় খবর পাই যে আমার বাড়িতে আগুন দিছে, সব কিছু পুরাই দিছে। তারপরে আমি দৌড়ে আসি, আমার বিন্দুনে একটা কাপড় রাখছে না। আমি হজ করে আসছি, এতদিন যাব তো আমার গয়নাঘাটি আছি, আমি হজ করে আউস করে চেন আনছি, আংটি আনছি, তারপরে অনেক গয়না আনছি। আমি 27টা ভরি গয়না আনছি, আমার সকল গয়না চুরি করে লেগে গেছে গা। তারপরে আমি আয়া দেখছি, দেওয়ার পরে বাদে আমি ওটা বাইরে দাঁড়ায় আছি, আমার কোনো বিন্দুনের কাপড় নাই, আমার শরীরের সন্তানের খাওয়ার নাই। আমি এইভাবে আছি না, থানায় এখানে পুলিশে দেখা লয়ে গেছে। আমি এই দেশের মাতবার চেয়ারম্যান করছে বিচার পাই নাই, কেউ আগায় না। এনামুল সভাপতি দেয়া না পাওনে আমি এইভাবে রয়েছি। বিচার চাই, আমি গরিব, আমার গরিব হিসাবে আমার সহায়তা করবেন। সুপ্রিয় দর্শক, শুনছিলেন একজন অসহায় মানুষের যে পরনের কাপড়, সেগুলো কিন্তু গতকাল রাতেই দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পড়ে দিয়েছে এবং তাদের যে শেষ সহায় সম্বলটুকু ছিল সেগুলোও কিন্তু তারা কেড়ে নিয়েছে এবং